আমাদের আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই স্বপ্নের জায়গা কিন্তু আমাদের অনেক আগে আমাদের কিভাবে যেন পাশ কেটে চলে গিয়েছে। এই যে চ্যালেঞ্জ শব্দটা আমাদের এখন চতুর্দিকে, আমরা কতখানি এটাকে অতিক্রম করতে পারবো, কতখানি এটাকে আমরা বুঝতে পারি। আজকে আমাদের অভ্যুত্থান, যে অভ্যুত্থানটা হয়েছে যুবকরা করেছে, ছাত্ররা করেছে, তারপরে আমাদের যে আকাঙ্ক্ষা, যেটা রাশেদ বলেছিল যে আমাদের আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই স্বপ্নের জায়গা কিন্তু আমাদের অনেক আগে আমাদের কিভাবে যেন পাশ কেটে চলে গিয়েছে। আমরা না পারলাম এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনাকে ঠিক করতে, না পারলাম চাঁদাবাজি বন্ধ করতে, না পারলাম নিজেরা সংশোধিত হতে। আমরা সংস্কার কমিশনের সংস্কার সবাই যাই, কিন্তু আমরা নিজেদেরকে কতখানি সংশোধন করতে পেরেছি। এত বড় একটি অভ্যুত্থানের পরে আমরা সংশোধনের পথেই হাঁটলাম না। নিজেদেরকে বলছি, রাষ্ট্রের মালিকানা শুধু কতগুলো রাজনৈতিক দলের নয়, প্রশাসনিক কর্মকর্তার নয়, প্রত্যেকটি নাগরিকের। সেই নাগরিকরা কিন্তু আমাদের সংশোধনের জায়গা থেকে আমরা সরে গিয়েছি। আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। এবারে দ্বিতীয় স্বাধীনতা কেউ বলছেন বা নানান রকম কথা বলছেন, একটা অভ্যুত্থান হয়েছে, রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে আমরা কিন্তু আমাদের জায়গায় নিজেদেরকে চিন্তা করলাম না। আমরা মনমানি করলাম, স্বেচ্ছাচারিতা করলাম, অনেক কিছু করলাম, এখনও করছি আমরা। সেই জায়গা থেকে কত বড় চ্যালেঞ্জ সামনে নির্বাচন, এটা তো আমার মনে হয় যে আমাদেরকে তো ভাবাচ্ছে, জনগণও নিশ্চয়ই ভাবছে। একটা জরিপে দেখা গিয়েছে 58% সম্ভবত জনগণ কোথায় ভোট দেবে সেটা তারা এখনও সিদ্ধান্ত নিতে পারবে। এবং ভোট কাকে দেবে, কার হাতে রাষ্ট্র এবং দেশটি নিরাপদ, সেই জায়গাটা কিন্তু ভাবনার বড় বিষয় হয়েছে। সুতরাং এই নির্বাচন কত বড় চ্যালেঞ্জ আমাদের, অল্প আমরা যারা গুটি কয়েক রাজনৈতিক দল তা কিন্তু নয়, সমস্ত দেশের মানুষের জন্য বিশাল চ্যালেঞ্জ।